নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডে নিয়ে এক গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ, ডি আন্দোলনের মাঝেই বিরাট বড় সুখবর। তো বন্ধুরা, ডি সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা আন্দোলন চালিয়েই যাচ্ছেন। রাজ্য সরকারি কর্মীরা এখন 10% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। সম্প্রতি কিছুদিন আগে রাজ্য বাজেটের দিন আরও 4% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হয় বলে ঘোষণা করা হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। মে মাসেই 4% হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা, অর্থাৎ মে মাস থেকে 14% হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণাতে খুশি হয়েছে অনেক সরকারি কর্মী, আবার অনেকে খুশি হয়নি। তাদের বক্তব্য, এখন কেন্দ্র সরকার তাদের কর্মীদের যে পরিমাণ মহার্ঘ ভাতা দিচ্ছে তার থেকে অনেকটাই কম রাজ্য সরকার মহার্ঘ ভাতা দিচ্ছে। কেন্দ্রের সাথে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাকটা সে থেকেই গেল। আর এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে কর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা করা হলো। সেই ঘোষণা সম্পর্কে আমরা দেখে নেব। রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রাজ্য সরকার। রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে জানানো হলো, পশ্চিমবঙ্গের ভোটের দায়িত্বে নিযুক্ত থাকা প্রত্যেক কর্মীরা 2014 সালের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় চিকিৎসা পরিষেবা পাবেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী। হু উইল গেট দিস এমপ্লয়ি বেনিফিট? প্রথমত বলা আছে, 2014 সালে ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় না থাকা প্রত্যেক ভোটকর্মী এই সুবিধা পাবেন। দ্বিতীয়ত বলা হয়েছে, চালক সহ ভোটার কাজে নিযুক্ত থাক যে কোনো ব্যক্তি এই চিকিৎসার সুবিধা পাবেন। তৃতীয়ত বলা হয়েছে, 2014 সালের ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিমের আওতায় না থাকা প্রত্যেক স্টেট আর্মস পুলিশ, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং হোমগার্ডরা এই সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডি সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।